ওই যে মাথায় কেটে আমরা একজন পথচারীর সাথে আলাপ করব, যিনি প্রতিদিন এখানে যাতায়াত করে অটোরিকশা নিয়ে। ওনার কাছ থেকে শুনবো আমরা এই জায়গার দৃশ্যগুলো। আচ্ছা ভাই, আপনি বলেন যে এখানে আপনি নিত্যদিন যে প্রতিদিন যাতায়াত করতেছেন, কি সমস্যাগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনি? এখানকার সমস্যা ভাই আপনার বলতে গেলে এদিকটা তো আপনার রাত্রে যাওয়া যায় না, একমাত্র হলে এদিকটা অনেক পোলাপাইন থাকে রাত্রে 11টা বা 12টার দিকে ছিনতাইবাজ পোলাপাইন, ওরা এদিকে থাকে 20-25 জন মিলে। তারা আর কি এরকম যারা যায় রাত্রে 10টা 12টার পর দেয় সঙ্গে করে আটকায় দেয়। আর এখন এদিক দিয়ে আস্তানা হলে দিক তো ওরা বাইরে এই জায়গা তোমার থাকে ভিতরে আছে আস্তানা আর কি, এই ভিতর দিয়ে না? হ্যাঁ ভিতরে যাওয়া যায়। এদিক দিয়ে মানে 20-25 জন আর কি এদিক দিয়ে মানে চলাচলের রাস্তা আছে। ওরা এইসব জায়গায় থাকে, এই ব্রিজের এই পার থেকে শুরু করে ওই পার পর্যন্ত এদিক হবো আর কি আড্ডা। ওরা এই জায়গায় থাকে রাত্রে 12টার পরে দিকে হবো রাস্তা আস্তানা, ওরা এই জায়গায় থাকে। ভিতরে জায়গা আছে ওরা থাকার মতন, ভিতরে গেলে দেখতে পারবেন আর অনেক কিছু আছে। রাস্তা ছোট হওয়ার কারণে গাড়ি ঘোড়ার কারণে এই সাইড দিয়ে হাঁটতে হয়। হাঁটতে গিয়ে মনে করেন আমি এটা দেখি নাই, এটা না দেখারই কথা, এটা এই হাঁটতে গিয়ে দেখেন আমার আজকে জুতার কারণে হয়তো বাইক থেকে যদি খালি পাও থাকতো বা জুতা যদি আরো নরম থাকতো তাহলে তো আমার পাওয়ার পুরো শেষ হয়ে যেত, পায়ের জরিমানা খেয়ে যেত পরে। পায়ের জরিমানা তো পরের কথা, এই যে আমার একটা ক্ষতি হইতো পরে, এই ক্ষতিপূরণকে মানে আমার জীবন কষ্ট হইতো। আমি ইস্যু থেকে দেখতেছি, কারণ এই জায়গার যে রাস্তাঘাট সেই রাস্তাঘাটগুলো প্রচণ্ড ভাঙা এবং দুর্বল। তো আমাদের স্থানীয় সরকারদের উচিত যে এই রাস্তাঘাটগুলোকে মেরামত করা এবং রাস্তার যে পাশে যে রেলিংগুলো আছে সেগুলো আবার পুনর্নির্মাণ করা, এবং আমাদের চালকদের সতর্ক থাকতে হবে তারা যেন সতর্ক সহিত গাড়ি চালায় এবং যাত্রীর যাতে কোনো ক্ষতি না হয়।